নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে দেশি আমড়ার চাটনি। আজকালকার দিনে আমড়া, জলপাই এগুলো সবাই জানে কি না সেটাও আমার জানা নেই। কিন্তু আমাদের ছোটোবেলাটা মানে যা কেটেছে তাতে আমরা এগুলো সব জানতাম। করম চা, এগুলো ফলসা, এগুলো আমরা সব খেতাম, বিভিন্ন রকম চাটনি হতো। তা আজকে আমি বাজার থেকে কিছু আমড়া, দেশি আমড়া পেয়েছি, তার একটা চাটনি বানাবো। তা যেটা প্রথমে করব সেটা হচ্ছে আমড়ার ওই ডগাগুলো কেটে নেবো, যেখানে একটা ওই বোটার অংশটা থাকে, কেটে নিয়ে আমি একটু হলুদ নুন জলে এটা প্রথমে সেদ্ধ করে নেবো। যেমনভাবে আমার মা কাকিমা সবাইরা করতো তেমনভাবেই করব। তা সেদ্ধ করে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে যে একটু তেলের মধ্যে, একটু সাদা তেলের মধ্যে এলাচ, ছোটো এলাচ, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা ছোট্ট দারচিনির কোয়া দিয়ে দেবো। দিয়ে আমি একটু তেলটা একটু গন্ধ করে নেবো যাতে জিনিসটা ঠিকঠাক হয়। এতে এখন পুজোর বাজার, পুজোতে বিভিন্ন রকম রান্না হবে, ভোগ রান্না হবে, চাটনি হবে। তা আমড়ার চাটনি ইজ অলসো ভেরি ফেমাস থিং দ্যাট ইউজ টু হ্যাপেন আর্লিয়ার। এখন হয় কি না জানি না, কিন্তু আমরা কিন্তু এখনও বাজারে পাওয়া যায়। তো যাই হোক, আমড়াটা এখন আমি হালকা করে একটু সেদ্ধ আমড়াটা একটু হালকা করে ভেজে নেবো। এখানে ভেজে নিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে হলুদ আর একটু শুকনো লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কা দেবো। কাশ্মীরি লঙ্কা এই কারণেই দেবো কারণ আমড়াগুলো তো একটু সবুজ সবুজ রঙের, একটু চাটনিটা একটু লাল লাল রঙের হলে, মানে কারণ আমরা তো সারাক্ষণ টমেটোর চাটনি, বিভিন্ন রকম এইসব চাটনি খেয়ে অভ্যস্ত। একটু চাটনিটার একটু লালচে রঙ হলে বেটার লাগে। মানে আমার সবসময় মনে হয় আমড়াটা খুবই টক, মানে এটাতে অনেকটা চিনি, অনেকটা নুন ইউজ করতে হবে, সেই জন্য একটু লালচে হলে বেটার হয়। সেই জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করলাম। করে আমি তেলের মধ্যে হালকা করে ভালো করে এটা ভেজে নেবো একটুখানি। ভাজা ঠিক বলবো না, মানে আমি একটু সতে টাইপের করে নেবো। তারপর আমি খানিকটা জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিলে আই উইল ব্রিং দিস হোল থিং টু আ বয়েল ওয়ান্স সেকেন্ড। এই বয়েলটা খুব দরকার, কারণ আমড়াটা কিন্তু এমনিতে খুব শক্ত, আপনি বটি দিয়ে দা দিয়েও কাটতে পারবেন না, কারণ ভেতরে এতটা আঁশ থাকে। সেই আঁশটা কিন্তু আমরা চিবিয়ে চিবিয়ে খেতাম। মানে আমার স্কুলের একটা বন্ধু ছিল রাজীব সিনহা, ওর মা একটা লঙ্কা দিয়ে একটা আমড়ার আচার বানাতো, আমরা ভীষণ ভালো খেতাম। তো প্রচণ্ড আঁশ থাকে ভেতরে। তাই জন্য এখানে আমি এখন যেটা করলাম সেটা এখন চিনিটা অ্যাড করলাম, বেশ খানিকটা চিনি অ্যাড করলাম যাতে জিনিসটা একটু মিষ্টি ভাব আসে। তা মোটামুটি আমার চাটনিটা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।